গাছ লাগান, পরিবেশ বাঁচান, সবুজ বাংলাদেশ গড়ুন। এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এবারের বৃক্ষরোপণ মেলা 2025। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রকারের গাছ। তো চলুন শুরু করা যাক। এটা কি বলে, বনসাই না নাকি? বট গাছের বনসাই। এটা কয় বছর সময় লাগে? 20 বছর। দাম কত? এই বট গাছের বনসাইটার দাম 20,000 টাকা। এটা এটা কি গাছের বনসাই? জেট প্লান। আর এটা কি ঔষধি গাছ? ফুল গাছ। এটা এটা কি গাছ? গাছের পাশাপাশি প্রতিটা স্টলে কিন্তু রয়েছে হরেক রকমের গাছের টব। এসব টবের মধ্যে গাছ লাগালে গাছের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দিবে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের চাষারা জিয়া উদ্যানের সামনে। এখানেই বসেছে বিশাল বড় বৃক্ষরোপণ মেলা 2025। সারা দেশের মতো এখানের মেলাটাও কিন্তু বেশ বড়সড়। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকার ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ। এমন কোনো গাছ নেই যা এখানে নেই। ঘর সাজানোর জন্য শৌখিন গাছ, বারোমাসি গাছ, রয়েছে নানা প্রকারের গাছ। তো এই গাছগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে নিয়ে এসেছে বিভিন্ন নার্সারি ব্যবসায়ীরা। তো আমি স্পেশালি কিছু গাছগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে কিছু বনসাই দেখিয়েছিলাম, যেগুলো দীর্ঘদিন পরিচর্যার পরে এ অবস্থায় ফিরে পায় রূপ। তো এগুলো বিভিন্ন শৌখিন মানুষ ঘরে নিয়ে সাজিয়ে রাখে। এক একটা বনসাইয়ের দাম 20,000 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই মুহূর্তে আমাদের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাকটাস। এক একটার দাম 50 টাকা থেকে শুরু করে 150-200 টাকাও বিক্রি হচ্ছে। এই গাছগুলো বাগান সাজানোর জন্য ব্যবহার করা হয়। অনেকেই বাড়ির আঙিনায় এই গাছগুলো সংগ্রহ করে সৌন্দর্য বৃদ্ধি করে বাড়ির। ড্রাগন ফলের মতো যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটিও নাকি ক্যাকটাস। কত প্রকার গাছ যে এই পৃথিবীতে রয়েছে, আমাদের এই বাংলাদেশেই কত প্রকারের গাছ রয়েছে তা আমার অজানা ছিল। তো বৃক্ষরোপণ মেলায় গিয়ে জানতে পারলাম, দেখতে পারলাম বিভিন্ন প্রকারের গাছ। গাছ কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আমাদেরকে অক্সিজেন দেয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করি, এটা কিন্তু গাছ গ্রহণ করে, যার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। যে অঞ্চলে যত বেশি গাছ, ওই অঞ্চলের পরিবেশটা তত ঠান্ডা, তত ভালো। গাছ কিন্তু আমাদের জলবায়ুকে স্বাভাবিক রাখে। এখন আপনাদেরকে বৃক্ষমেলা সম্পর্কে কিছু বলি। বৃক্ষমেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান, যার মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করে। প্রতি বছর সরকারি ও বেসরকারি উদ্যোগে এই মেলা আয়োজিত হয়। এখানে বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী, বিক্রয় ও পরিবেশ বান্ধব নানা কর্মসূচি থাকে। 2025 সালে বৃক্ষমেলা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এতে দেশি বিদেশি বিরল প্রজাতির গাছের সমাহার ছিল এবং এটি একটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এর কি আম চারা ভাই? এর কি আম চারা? কি জাতের আম চারা কাকা? 12 মাসি। কত করে চারা? এটা কি চারা? বাড়িয়া। সাধারণত শরৎকালে আমাদের দেশে গাছ লাগানোর উপযুক্ত সময়, কারণ এই সময় হালকা পাতলা বৃষ্টিপাত আছে আর পরিবেশটাও অন্যরকম। এই সময় গাছ লাগালে গাছ বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এই সময়ে মেলাটা উপযুক্ত একটা সময় হয়েছে। প্রতি বছর কিন্তু সরকারি এবং বেসরকারি উদ্যোগে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা হয়। আমার হাতে বেশি সময় ছিল না, যার কারণে সম্পূর্ণ ভালো করে ভিডিও করতে পারিনি।
তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেশের জলবায়ুকে স্বাভাবিক করুন গাছ লাগিয়ে।